ফুটবলার অনেকে এগিয়ে আছেন, যেহেতু ঋতুপর্ণারা এগিয়ে যাচ্ছে। বিসিবি যদি একটু চোখ রাখে তাহলে হচ্ছে আমাদের এই লক্ষ্যটাকে একটু আমরা আরও বেশি পর্যাপ্ত পরিমাণ করতে পারবো, যে আমাদের খেলার দিক থেকে, ক্রিকেটের দিক থেকে একটু পর্যাপ্ত তাদেরকে সাপোর্ট দিতে পারবো। পার্বত্য চট্টগ্রাম থেকে ক্রিকেটার উঠে না আসা বাংলাদেশ ক্রিকেটের সবসময়ই একটা আক্ষেপ। তবে এবার যে নতুন বোর্ড, তারা প্রথম থেকে চেষ্টা করছে যেন পার্বত্য চট্টগ্রামের 3 জেলা থেকে ক্রিকেটার উঠিয়ে আনা সম্ভব হয় এবং ক্রিকেটের অগ্রগতির জন্য যেন তারা কাজ করতে পারে। এবং খাগড়াছড়ির যে রিপ্রেজেন্টেটিভ এবারের বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে এসে যোগ দিয়েছেন, তাকে আমরা সঙ্গে পেয়েছি। আসলে খাগড়াছড়ি কিংবা রাঙামাটি, বান্দরবন এই অঞ্চলগুলো থেকে ক্রিকেটার উঠে আসে না, সেটা নিয়ে এবারের বোর্ড কাজ করার চেষ্টা করছে, আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করছে। ফলে এই যে বিসিবির এই উদ্যোগটাকে আপনারা কীভাবে দেখছেন? প্রথমত আমি বিসিবির নবগঠিত পরিচালকদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে আমাদের খাগড়াছড়ি থেকে আমি প্রতিনিধিত্ব করতে পারছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং এখানে এসে আমার টোটালি সেগমেন্টটা খুবই ভালো লাগছে এইরকম যে আয়োজন দেখে। এবং আমাদের পার্বত্য অঞ্চলে দেখা যায় আমাদের যেমন আপনারা এই সমতল, যেহেতু আমাদের পার্বত্য অঞ্চলে একটু স্বপ্ন টাইপের দেখে যে একটু পাহাড় সুন্দর, সব কিছু সৌন্দর্য, ঠিক সেম ওখানকার আমরাও এরকম স্বপ্ন দেখি, অনেক বেশি স্বপ্ন থাকে, উচ্চ স্বপ্ন থাকে। সো আমাদের পার্বত্য অঞ্চলের ক্রিকেটার নিয়ে, আমি যেহেতু নারী উদ্যোক্তা নিয়ে কাজ করছি, আমি নিজেও একজন উদ্যোক্তা, আর আমি স্বত্বাধিকারী কোরিয়ান গ্রাম বাংলাদেশ এবং উজেবং নেটওয়ার্ক, যেখানে নারীরা আমার এগিয়ে নিয়ে আসার জন্য, এবং ওখানকার সব নারী বলেন মানে ছোট থেকে উদ্যমী হয় নিজের পায়ে নিজে দাঁড়ানো, এবং হচ্ছে তারা থাকে যে কোনো উচ্ছ্বাস নিয়ে, স্বপ্ন নিয়ে থাকে। সো আমি ক্রিকেটের মধ্যে যদি জোর দিতে চাই, আমি আশা রাখছি যদি আমাদের ওখানে একটু ব্যবস্থাপনা ঠিক থাকে, ব্যবস্থাপনা, কোচ এবং হচ্ছে মানে পর্যাপ্ত পরিমাণ সিস্টেম যদি করা হয়, সেক্ষেত্রে আমি আশা রাখছি পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন সব ক্ষেত্রে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারবো। এবং একটা ব্যাপার আমরা দেখেছি যে খাগড়াছড়িতে বা পার্বত্য চট্টগ্রাম থেকে ফুটবলার মেয়েরা অনেকখানি এগিয়ে এসেছে এবং মেয়েরা অনেকজন ন্যাশনাল টিমে খেলেছেন, তারা বাংলাদেশকে অনেক গর্বের মুহূর্ত উপহার দিয়েছেন। ক্রিকেট খেলার ফ্যাসিলিটিটা সেদিক থেকে বোধহয় একটু কম, যেহেতু পাহাড়ি অঞ্চল। ফলে এই ক্রিকেটের মাঠের ডেভেলপমেন্ট, বা আপনারা যেহেতু এখন বোর্ডের সাথে কথা বলতে পারছেন এই কনফারেন্সটার মাধ্যমে নিয়মিত, ফলে সেই জায়গাটা থেকে আপনারা কি চেষ্টা করবেন কেনা যে ক্রিকেটের আয়োজনগুলো যেন নিয়মিত হয় এবং ক্রিকেটার বেরিয়ে আসতে পারে? আচ্ছা, অবশ্যই। যেহেতু আপনারা এখন সবাই দেখছে যে ফুটবলার অনেকে এগিয়ে আছেন, যেহেতু ঋতুপর্ণারা এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি ফুটবল যেহেতু একটা টিম খেলে, যখন পুরো মাঠ তারা কিন্তু দৌড়ায় খেলতে পারে। বাট আমাদের দেখা যায় ক্রিকেটের মধ্যে একটু সীমাবদ্ধতা আছে, একটা পোর্শনে খেলতে হয়। সো মাঠের মধ্যে যদি আমরা দেখি, এক পর্যায়ে আমাদের মাত্র একটা পর্যন্ত, যদি একটা মাঠে যদি খেলে ফুটবল, সেক্ষেত্রে ফুটবল খেললে এটার মধ্যে কাদামাটি ছিটিয়ে হচ্ছে আর ক্রিকেট খেলার উপযোগী থাকে না। সো আমি আশা রাখছি বিসিবি যদি একটু চোখ রাখে তাহলে হচ্ছে আমাদের এই লক্ষ্যটাকে একটু আমরা আরও বেশি পর্যাপ্ত পরিমাণ করতে পারবো, যে আমাদের খেলার দিক থেকে, ক্রিকেটের দিক থেকে একটু পর্যাপ্ত তাদেরকে সাপোর্ট দিতে পারবো। সো ওই সাপোর্টটা থাকলে, মাঠ যদি আমাদের ডেভেলপমেন্ট থাকে, এইসব বিষয়ে হচ্ছে আমি আশা রাখছি। আপনি যেহেতু একজন এন্টারপ্রেনার এবং রিসেন্টলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ট্যুরিজম বোর্ডের সাথে একটা চুক্তি করেছে, তারা আসলে বাংলাদেশের ট্যুরিজম স্পটগুলোকে ওয়ার্ল্ডের কাছে স্পোর্টসের মাধ্যমে তুলে ধরতে চায়। ফলে সেই জায়গাটা থেকে কি মনে হয়, যেহেতু আপনি কিছুক্ষণ আগে বলছিলেন খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলগুলোর কথা, ফলে সেখানে তো ট্যুরিজমেরও একটা বড় সম্ভাবনা রয়েছে। ফলে খাগড়াছড়ির ক্রিকেট বা স্পোর্টস যদি এগোয়, সেক্ষেত্রে খাগড়াছড়ির ট্যুরিজমটাও কি আরও এগিয়ে যাওয়া সম্ভব কিনা, বা সেটার দিকেও আপনারা কাজ করার চেষ্টা করবেন বা কিনা, বা নজর দেবেন কিনা? অবশ্যই, অ্যাজ এ উদ্যোক্তা আমি প্রথমে চাবো আমার খাগড়াছড়ির মানুষ সব দিক থেকে উদ্যমী হোক, এবং উদ্যমী আছে। আর ট্যুরিজমের সেক্টর থেকে যদি আমরা দেখি, খাগড়াছড়ি অলরেডি একটা ট্যুরিজমের মধ্যে আছে। সো সবসময় প্রতিনিয়ত হচ্ছে ট্যুরিস্ট যাচ্ছে, এবং আমাদের এমনও হয় যে ট্যুরিস্টের ধারে হচ্ছে বেশি যাওয়ার ফলে আমরা এখানকার যদি ঢাকা থেকেও যায় লোকাল মানুষজন, আমরা সিট পাই না। সো এটাও একটা কিন্তু আমাদের পজিটিভ দিক, যেটা ট্যুরিস্ট আরও বেশি যাচ্ছে। সো আমি চাবো যদি আরও বেশি ক্রিকেট বলেন, যে কোনো খেলার দিক বলেন, এটা আরও বেশি যদি উন্নত করতে পারি, সেক্ষেত্রে আমাদের ট্যুরিজম সেক্টরটা আরও বেশি উন্নত হবে। সো আমি এটা আরও বেশি জোরদার করে কাজ করতে পারবো বা কাজ করব। থ্যাংক ইউ সো মাচ, গুড লাক, এবং থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.